বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজভাবে মাইক্রো ওভেন ছাড়া গ্যাসের ওভেনে রান্নার কড়াইয়ে একদম দোকানের মতো টেস্টি নরম স্পঞ্জি জালিদার আলুর পুর ভরা পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। তৈরি করা খুবই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে রাতে পাউরুটি তৈরি করে রাখুন আর সকালে জলখাবারে পুরো পরিবার মিলে মজা করে খান। দেখুন পাউরুটিটা কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। পাউরুটি আমাদের প্রতিদিনই কিনে খেতে হয়, এভাবে খুব সহজে ঘরেই একদম টাটকা ফ্রেশ পাউরুটি তৈরি করতে শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পুর ভরা পাউরুটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর তার ভেতরে দুটো ডিম আমি এভাবে ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে ডিম বাদ দিয়ে বাদবাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে যেভাবে তৈরি করেছি আপনারা সেভাবে তৈরি করে নেবেন, তাহলেও দেখবেন খুব সুন্দর পাউরুটি তৈরি করতে পারবেন। এখন আমি এখান থেকে একটা ডিমের কুসুম তুলে রাখলাম, এটা পরে কাজে লাগবে। ডিমটা আমি খুব ভালো করে দেখুন ফেটিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর আমি নিয়ে নিয়েছি 1 কাপ হালকা গরম লিকুইড দুধ। আর দুধটা কিন্তু বন্ধুরা হালকা গরম ইউজ করবেন। আর এরপর সব কিছু আমি ভালো করে মিশিয়ে দিলাম। আমি কিন্তু এখানে 1 কাপ দুধ ইউজ করলাম না, খানিকটা দুধ এখানে দিলাম আর বাদ বাকিটা আমি পরে ইউজ করব, রেখে দিলাম। এভাবে দেখুন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3 কাপ ময়দা আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এরপর এভাবে নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নিতে হবে। এভাবে যদি নাড়া হয় তাহলে দেখবেন খুব সহজে একটা ডো রেডি হয়ে যাচ্ছে। আর বাদ বাকি সমস্ত দুধটাই কিন্তু আমি এভাবে অল্প অল্প করে বারে বারে ইউজ করেছি। আর দেখুন এখন একটা ডো রেডি হয়ে গেছে। আর এরকম নরম করেই একটা ডো রেডি করতে হবে। আর এখন কিন্তু আর চামচ দিয়ে মাখা যাবে না, এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এখানে 2 চামচ সাদা তেল নিয়েছি আর সাদা তেল বারে বারে অল্প অল্প করে দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু পাউরুটি আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে দেখালাম। এরপর দেখুন বারে বারে সাদা তেল আমি অল্প অল্প করে ইউজ করে ময়দার ডোটা খুব ভালো করে মেখে নেব। আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ডোটা মেখে নেব। আর এই ডোটা যত ভালো করে রেডি করা হবে পাউরুটি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। এরকমই নরম করে ডোটাকে রেডি করে নিতে হবে। ডোটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আমি এরপর হাত দিয়ে একটু এরভাবে গোল করে রেডি করে নিচ্ছি। আর এখন আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, এভাবে যদি আঙুল দিয়ে একটু চাপ দেন দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসবে, তাহলেই বুঝতে পারবেন যে ময়দার ডোটা একদম সঠিকভাবে রেডি হয়েছে। আমি এটা এখন চাপা দিয়ে রেখে দিলাম। আর ততক্ষণ আমি আলুর পুরটা রেডি করে নিই। একটা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দেখুন দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটু মৌরি ফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা গাজর। আপনারা চাইলে কিন্তু গাজর এখানে বাদ দিয়ে দিতে পারেন, যদি পছন্দ না করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন। গাজরটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, এটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব। আর এরপরে আমি সেদ্ধ করে রেখেছি আলু, সেটা একটু হাতে ম্যাশ করে নেব, সেগুলোকে দিয়ে দেবো। আর তার আগে আমি একটু মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আমি গরম মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো এখানে ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতার কুচি। এরপর দেখুন আমি ম্যাশ করে রাখা আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমি হাতেই ম্যাশ করে রেখেছি, যদি বড় টুকরো থেকে যায় তাহলে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙেও দিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেখুন পুরটা এভাবে নাড়াচাড়া করতে থাকলে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। পুরটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। আমি এটা এখন গ্যাস থেকে নামিয়ে নেব। আর এরপর দেখুন যেই ময়দা আমি মেখে রেখেছিলাম এখন 1 ঘন্টা হয়ে গেছে আর ময়দাটা দেখুন কত সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। আমি এখানে 1 ঘন্টার জন্য এটা রেখেছিলাম। আর আপনারা চাইলে কিন্তু 30 মিনিটের পরেও কিন্তু পাউরুটি তৈরি করতে পারেন, তাহলেও কিন্তু এভাবেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। চাইলে কিন্তু বেশি সময়ও রেখে দিতে পারেন, যত বেশি সময় ধরে এটা রাখা হবে ততই কিন্তু বেশি ভালো হয়। চাইলে কিন্তু হাতে যদি সময় থাকে 2 ঘন্টার জন্য আপনারা রেখে দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই।
আমি এখানে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন এভাবে একটু হাত দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম। ভেতরে যে এয়ারটা জমেছিল এটা এভাবে নাড়াচাড়া করলে দেখুন বেরিয়ে গেল। আর এরপর দেখুন আমি এটা বোর্ডের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু গুঁড়ো ময়দা এভাবে দিয়ে হাতে এটাকে আমি আবারও একটু গোল বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর উপর থেকেও একটু ময়দা আমি গুঁড়ো এভাবে দিয়ে দিলাম। এরপর একটা ছুরি নিয়ে নিয়েছি, ছুরি দিয়ে আমি এটা 2 টুকরো করে কেটে নেব। দেখুন 2টো টুকরো হয়ে গেছে। এরপর 2টো টুকরোকেই আমি হাত দিয়ে একটু গোল শেপের মতো করে তৈরি করে নেব। হাতে দেখুন একটু গুঁড়ো ময়দা আমি লাগিয়ে নিয়ে এভাবে গোল বলের মতো করে আবারও তৈরি করে নিচ্ছি। আর এভাবে এটাকে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে আমি রুটির মতো করে একটু বেলে নেব। রুটির মতো অত বড় নয়, একটু ছোট সাইজের করে আমি দেখুন বেলে নিচ্ছি। এরপর এখানে একটা বড় স্টিলের বাটি আমি নিয়ে নিয়েছি। বড় স্টিলের বাটিতে আমি আজকে এই পাউরুটিটা তৈরি করব। দেখুন একটু সাদা তেল দিয়ে এভাবে আমি ব্রাশ করে দিচ্ছি, যাতে পাউরুটি যখন তৈরি হয়ে যাবে খুব সহজে এখান থেকে বের করে নেওয়া যায়। আর অবশ্যই কিন্তু মনে করে একটু এভাবে একটু তেল অবশ্যই ব্রাশ করে দেবেন। আর যেই রুটির মতো আমি বেলেছিলাম সেটা দেখুন এখন বাটির মধ্যে এভাবে রেখে দিলাম। আর এরপর যেই পুর আমি রেডি করে রেখেছিলাম আলুর পুরটা দেখুন এভাবে আমি বসিয়ে দিচ্ছি। আর একটু বেশি পরিমাণেই আমি দিচ্ছি যাতে একটু খেতে ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু এখানে কম বা বেশি আলুর পুরটা ব্যবহার করতে পারেন। আলুর পুর দেখুন এভাবে আমি দিয়ে দিলাম। আর এরপর আরেকটা যে ময়দার লেচি ছিল সেটাকেও আমি ঠিক ওই একই রকম করে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি। দেখুন এইটাও আমি এখন এর ওপর থেকে এভাবে দেখুন বসিয়ে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। দেখুন এর ওপর থেকে এভাবে বসিয়ে দিলাম আর সাইডটা এভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে ভালো করে একটু আটকে দিলাম। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখুন একদম বাটি ভর্তি হয়ে এটা কিন্তু ফুলে উঠেছে। এরপর আমি একটু হাত দিয়ে একটু ডিজাইন তৈরি করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু কোনো রকম ডিজাইন না করে ওটাকে বেক করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে একটু ডিজাইন করে নিচ্ছি। আর কিন্তু এই ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, কোনো অসুবিধা নেই, যে কেউ কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। দেখুন মাঝখানে আঙুল দিয়ে একটু এভাবে একটুখানি আমি চাপ দিলাম, দেখুন একটুখানি ডিজাইন হয়ে গেল। আর এরপর একটা ছুরির উল্টো সাইড দিয়ে দেখুন এভাবে আমি দাগ দাগ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর কিন্তু খুবই ইজি, কোনো অসুবিধা নেই, যে কেউ কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। দেখুন এভাবে আমি একটু দাগ দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটির রেসিপি রয়েছে, যে সকল বন্ধুদের এখনও সেগুলো দেখা হয়নি প্লিজ আমার ছোট্ট চ্যানেলে আপনাদের আমন্ত্রণ রইল, আমার চ্যানেল থেকে সেই রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আশা করছি ওই রেসিপিগুলো আপনাদের খুবই পছন্দ হবে। আর দেখুন পাউরুটিটা কত দুর্দান্ত দেখতে লাগছে, ডিজাইন করার পর কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন এইভাবে সম্পূর্ণ রুটিটাই আমি এভাবে দেখুন দাগ দাগ করে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন ডিজাইনটা এখন একদম তৈরি হয়ে গেল। আর এরপরে আমি যেহেতু গ্যাসের ওভেনে আমি করছি পাউরুটি, সেই কারণে কিন্তু কালার আনার জন্য এখানে 9 ডিমের কুসুম আর 9 লিকুইড দুধ এভাবে ব্রাশ করতে হবে, তবেই কিন্তু পাউরুটিতে সুন্দর কালার আসবে। আর যে সকল বন্ধুরা নিরামিষভাবে করবেন আপনারা এখানে ডিমের কুসুমের পরিবর্তে লিকুইড দুধ এভাবে ব্রাশ করে দেবেন, তাতেও দেখবেন পাউরুটিতে সুন্দর কালার আসবে। আমি এখানে ডিমের কুসুম দিয়ে ব্রাশ করে দিচ্ছি। দেখুন গোটা পাউরুটিতেই এভাবে ডিমের কুসুমটা আমি ব্রাশ করে দিচ্ছি যাতে সুন্দর কালার আসে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন একটা কড়াই গ্যাসের উপরে আমি 6-7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি।
আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছি। এরপরে যে রুটির বাটিটা আমি রেডি করে রেখেছি সেই রুটির বাটিটা এখন সাবধানে এর ওপরে বসিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে ওপর থেকে একটা চাপা দিয়ে আমি 40 মিনিট বেক করে নেব। যেহেতু পাউরুটিটা অনেকটাই বড় সাইজের সেই জন্য কিন্তু একটু সময়টা বেশি লাগবে। যদি ছোট সাইজের পাউরুটি হতো তাহলে কিন্তু 20-25 মিনিটের মধ্যেই হয়ে যেত। আর বন্ধুরা, উপরের যে চাপাটা সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন, এমনভাবে দেবেন যাতে ভেতরের তাপটা কোনো মতেই না বাইরে বেরোতে পারে। তাপটা যদি বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু কোনো মতেই পাউরুটিটা খুব তাড়াতাড়ি রেডি হবে না, আর পাউরুটিটা কিন্তু কালারও আসবে না। সেই জন্য চাপাটা কিন্তু আপনারা খুব ভালোভাবে দেবেন যাতে ভেতরের তাপটা না কোনো মতে বাইরে বেরোতে পারে। দেখুন আমি 40 মিনিট লো ফ্লেমে বেক করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কত দুর্দান্ত দেখতে লাগছে, আর আরও ফুলেও উঠেছে পাউরুটিটা। এখন দেখুন এটা প্রচণ্ড গরম, আমি নামিয়ে নিয়েছি, কিন্তু আমি একটু তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই যেটা কতটা নরম তৈরি হয়েছে। দেখুন এখন কিন্তু প্রচণ্ড গরম। আমি ওপর থেকে একটা ভিজে তোয়ালে এভাবে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি 15-20 মিনিটের জন্য। তারপরে আমি আপনাদেরকে এটা দেখাবো যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন 15-20 মিনিট হয়ে গেছে, আমি তোয়ালেটা সরিয়ে নিলাম। আর এরপর একটা চামচের উল্টো সাইড দিয়ে একটু সাইড থেকে এভাবে ছাড়িয়ে দিলেই পাউরুটিটা কিন্তু খুব সহজেই বাটি থেকে বেরিয়ে আসবে। এভাবে যদি একটা বড় সাইজের পাউরুটি তৈরি করে রাখেন সন্ধেবেলা, তাহলে কিন্তু পরের দিনে সকালে জল খাবারটা কিন্তু একদম নিশ্চিন্ত মনে এটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। পুরো পরিবারে কিন্তু একদম পেট ভরে খেয়ে নিতে পারবেন। আর খেতেও বন্ধুরা খুবই টেস্টি। এভাবে কিন্তু অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর দেখুন পাউরুটিটা যে কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন, আর কতটা যে টেস্টি হয়েছে তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের নিজের হাতে একবার বানাতে হবে। দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আমি এরপর আপনাদেরকে এটা কেটেও দেখাবো যে ভেতর থেকে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর দেখুন কত বড় সড়ো পাউরুটি, বাড়িতে 4-5 জন থাকলেও কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা পেট ভরে খেয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। অনেক বড় সাইজের পাউরুটি কিন্তু এটা তৈরি হয়েছে। আমি আশা করছি আপনারা সেটা দেখেও বুঝতে পারছেন যেটা কতটা একটা বড় পাউরুটি তৈরি হয়েছে। আর দেখুন কতটা যে দুর্দান্ত নরম সেটা তো আপনারা নিজেই দেখতে পাচ্ছেন। দেখুন কতটা যে দুর্দান্ত লাগছে। আমি আশা করছি ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা নরম স্পঞ্জি তৈরি হয়েছে। আর দেখুন দোকানের পাউরুটির থেকে কিন্তু কোনো মতে কোনো অংশে কিন্তু কোনো কম হয়নি। যে দেখুন কতটা দুর্দান্ত কালারও হয়েছে আর কত সুন্দর নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর কতটা যে জালিদার তৈরি হয়েছে। আমি এটা কেটে আপনাদেরকে দেখাবো যে ভেতর থেকে এটা কতটা সুন্দর যে জালিদার তৈরি হয়েছে। আর বন্ধুরা কাটাটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা যে নরম হতে পারে। দেখুন ছুরিটা দিয়ে কাটাটা দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা নরম স্পঞ্জি। দেখুন আমি আপনাদেরকে টুকরোটা দেখাচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর দেখুন কতটা যে জালিদার, আমি পাউরুটিটা আপনাদেরকে একটু ভেঙেও দেখাই, দেখবেন কতটা নরম সুন্দর স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে নরম স্পঞ্জি জালিদার আপনারা দেখেই বুঝতে পারছেন। অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে।